হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, আমার এখন আর ভিডিও দেওয়াই হয় না। তো যাই হোক, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি, মা আর বাবা। আমরা তিনজন মিলে যাচ্ছি ধানবাদের গোবিন্দপুর, মানে ঝাড়খণ্ডের গোবিন্দপুর। তো সেখানে আমার ছোটো পিসির বাড়ি। তো আজকে ছোটো পিসির ছোটো ছেলের বিয়ে। তো সেই জন্য আজকে অ্যাকচুয়ালি গায়ে হলুদ, কালকে বিয়ে। তো সেই জন্য আমরা যাচ্ছি এখন। তো ওই জন্য বাসে উঠে পড়েছি। তো আমি মাঝ রাস্তায় অলমোস্ট ঘুমিয়েই গেছিলাম, কেন কি আমার একটু হাওয়া লাগলেই ঘুম পেয়ে যায়। বাস হোক বা ট্রেন হোক, আমি ঘুমিয়ে যাই আরামসে। একটু হাওয়া হাওয়া পেলেই হচ্ছে আমার। তো দেখতে দেখতে চলে এসেছি ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে এখন ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে পড়েছি। তো এখান থেকে আর বেশি দূর না, কাছাকাছি চলেই এসেছি অলমোস্ট। তো চলে এসেছি আমরা পিসির বাড়িতে। আর আমরা এখনও লজে যাইনি, মানে হোটেলে এখন আমরা যাইনি, এখন পিসির বাড়িতেই এসেছি। আর এই যে সুন্দর বেশ লাইট লাগিয়ে সাজিয়েছে, সুন্দর লাগছে, মানে রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগবে। মানে পুরো চারিদিকে লাইট লাগিয়েছে, তো এটাই আর কি। আর এই হচ্ছে পিসিমণির বাড়ির বাগান, ছোটোখাটো বাগান, মানে ছোটোখাটো না, বেশ ভালোই বাগান অনেক কিছু আছে। তো আমরা এখন এখানে এসে আমরা অনেক সকাল সকাল চলে এসেছি, তো তাই জন্য এখন এখানে বসে একটু সবাই গল্প টল্প করছে। এখানে পিসমশাই, বাবা বসে আছে, মা বসে আছে, দিদা বসে আছে, সবাই এখানে গল্প টল্প হচ্ছে, চা টা খাওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে পিসির বাড়ির ঠাকুরঘর, মন্দির। তো এখানে এখন পিসি পুজো করবে, তারই যোগাযন্ত্র করছে। আপাতত কিচেনে আছে। তো এখানে অনেকক্ষণ গল্প করার পর আমাদের আরেক পিসি চলে এসছে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি হোটেলে। তো এখন সবাই গাড়িতে করে পিসির বাড়ি থেকে যাচ্ছি হোটেলে। তো চলে এসেছি গোবিন্দপুরের প্যারাডিসো হোটেলে। আর এখানেই অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্টটাও হয়েছিল। তো যাই হোক, এখন তো প্রচণ্ড গরম, মানে বাইরে এতটাই গরম, বাইরে থাকা যাচ্ছে না। এখানে আবার হলদি হবে, জানি না কতটা গরম লাগবে। তো যাই হোক, আমরা এখন রুমের উদ্দেশ্যে যাচ্ছি। সবাই নিজের নিজের রুমে ঢুকবো, একটু ফ্রেশ হব, তারপর রেডি হয়ে আবার আমরা আসবো। কি গরম, প্রচণ্ড গরম। তো এই হচ্ছে করিডোর, এখানে আমরা ওয়েট করছি। এখনও রুমের চাবি দিয়ে যায়নি, রুমের চাবিটা আনতে গেছে। এখন আমরা এখানে ওয়েট করছি, রুম এখনো দেয়নি। এখানে হচ্ছে ব্রেকফাস্ট করা, ব্রেকফাস্ট খেতে নিচে এখন রেডি হয়ে গেছে, কিন্তু কোনটা। এই হচ্ছে আমাদের রুম, প্রচণ্ড গরম। ঘেমে স্নান করে গেছি, এখন যাচ্ছি খেতে। তো আজকের ব্রেকফাস্টের মেনু ছিল পাওভাজি আর লুচি আর আলুর তরকারি। তো লুচিটা শেষ হয়ে গেছে, তাই লুচি এখন নেওয়া হয়নি। আর সাথে লিচি রসগোল্লা, লিচি ফ্লেভারের। আর আর এই হচ্ছে আমার আরেক পিসিমণি আর তার ছেলে শানি। তো এখানে আমরা সবাই এখন নিজে আলাদা আলাদা টেবিলে সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। আমি এখনও রেডি হইনি, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি চলছিল। তার কারণ হচ্ছে যে রুমটায় আমরা ঢুকেছি সেই রুমটা এসি চলছে না, অলমোস্ট বেশিরভাগ রুমই ইয়ে হয়ে গেছে। এবার ওরা চেক করছে, জানি না ওরা কী চেক করেছে, কী সার্ভিসিং করেছে, ভগবান জানে। তো আলটিমেটলি এখন আমি এসেছি পিসিমণির ঘরে, এখানে রেডি হব, তারপর যাবো। এত গরম, প্রচণ্ড গরম। তো এখন হচ্ছে আমি হব রেডি। আর চুল পুরো ঘেমে একদম মানে ভিজে গেছে গরমের চক্করে। তো যাই হোক, আমি এখন চুল একটু শুকাচ্ছি। তো আমি শাড়ি পরে নিয়েছি, শাড়ি ব্লাউজ সমস্ত কিছু পরা হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটু রেডি হব। মেকআপ তো করবো না, কারণ এত গরমে মেকআপ করা মানে বেকার, তাও দিনের বেলা। জাস্ট একটু স্কিন ক্রিম ট্রিম লাগিয়ে, হালকা একটু জেল ফেল লাগিয়ে, হালকা পাউডার দিয়ে বেরোবো।
তো হয়ে গেছি আমি পুরো রেডি, এবার হচ্ছে নিচে যাব। তো এখানে হচ্ছে ভিডিও শ্যুটের নানা রকম কারুকার্য। তো এখানে হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও বানানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা সবাই, মানে ফুল নিয়ে ফুলটাকে ছুটতে হবে দাদার মধ্যে, মানে দাদার মুখের উপরে, মানে উপর দিক থেকে। তো সেটারই সবাই ফুল টুল নিচ্ছে। চলো রেডি সবাই? ভাই রেডি? ভাই রেডি? 3, 2, 1 গো! প্রচণ্ড গরম লাগছিল, তাই জন্য আমি একটা নিয়ে নিয়েছি স্প্রাইট। আর এবার হচ্ছে ওর গায়ে হলুদের জল ছিটানো হবে। বাবা বসে আছে এখানে, আমরা সবাই এখন খেতে বসবো। চলে এসেছি এখন লাঞ্চে। এখানে আছে ডাল, ভাত, পোস্ত, শাক, ধোকার ডালনা, আলু ভাজা, প্রন কাটলেট, পাবদা, একটা কাতলা। বাকি সবাই খাচ্ছে এখন, বাবা, পিসিমণি, পিসেমশাই, এদিকে আরেকটা পিসেমশাই, এদিকে আরেকটা পিসিমণি, আমার মা চলে এসছে। সবাইকে একটা বিলেই খেতে হবে, জায়গা হচ্ছে না, তাও খেতে হবে। তারপর চলে এসছে দুরকম মিষ্টি আর পায়েস নিয়ে, আর তার সাথে হচ্ছে কুলফি। তো এবার হচ্ছে দাদা আইবুড়ো ভাত খাবে, তো বসে পড়েছে তার জন্য। ভাতের থালা পুরো সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, এবার খাওয়া দাওয়া হবে আর কি। তো এবার হচ্ছে পিসুমণি খাওয়াবে দাদাকে। তো আমাদের বেঙ্গলের নিয়ম, মানে ওয়েস্ট বেঙ্গলের নিয়মে, আমাদের নিয়মে আমাদের ওদিকে আর কি মাকে এই মানে ভাত খাওয়া দেখতেই নেই, বাট এদিকে মেবি নিয়ম হয়তো আলাদা, তো তাই জন্য পিসুমণি খাইয়ে দিচ্ছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দুপুরবেলা একটুখানি রেস্ট করছি সবাই শুয়ে। এর মধ্যে আমাদের এসিটাও সারিয়ে দিয়েছে, যার জন্য একটু আরাম হয়েছে, না তো ভীষণ গরম লাগছিল ঘরে, বিকজ আমাদের ঘরটার দিকে পুরো রোদ পড়ছিল, দ্যাটস ওয়াই প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, একটুখানি এখন শুয়ে রেস্ট নেব, দেন তারপর বিকেলে সেরকম কোনো প্রোগ্রাম নেই। যাই হোক, তারপর দেখা যাবে কী করব। তো আমরা এখন সন্ধ্যাবেলার টিফিন করছি, পকোড়া আর কফি এখনো খাইনি, খাবো পরে। বাবাও খাচ্ছে। তো বাইরের দিকে বেলকনিতে দাঁড়িয়েছিলাম, আর এই যে সকালে যেসব ডেকোরেশনসগুলো ছিল ওগুলো সমস্ত খুলে ফেলা হচ্ছে। কালকে কোনো ডেকোরেশন হবে কিনা ঠিক জানি না, তো যদি হয় সেগুলো হয়তো আবার করবে। যাই হোক, তো এরপর ডিরেক্ট চলে এসেছে একদম ডিনারে। মাঝে অনেক আড্ডা হয়েছে, সেগুলোর আর ভিডিও হয়নি। তো ডিনারে আছে রুটি, পোলাও, মাংস আর পনির পাসিন্দা আর মিষ্টি। তো এবার খাওয়া শুরু করব। এখানে মা
টুম্পা দিদির শাশুড়ি সবাই বসে আছে, অপু দিদি, পিসিমণি, নতুন বৌদি। মুখটা কি কালো কালো লাগছে না? সবই কালো লাগছে, মুখটা কেন বাজে জায়গা না। তো ডিনার শেষে একটা কুলফির বাটি নিয়ে আপাতত আজকের মতন ডিনার শেষ, এবার ঘুমাতে যাব। আমাদের ডিনার হয়ে গেছে, ডান। আর এখন যাচ্ছি যে যার রুমে, সব গল্প করতে করতে যাচ্ছে। তো আমার এখনো ভিডিও এডিটিং করা বাকি আছে, আমার অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হয়নি। তারপর ভিডিও ছেড়ে তারপর ঘুমাবো। তো গুড নাইট সবাইকে।